করার, কোরআনকে প্রতিরোধ করা হয়েছে। আলেম ওলামাদেরকে গুম করে শিকল দিয়ে বেঁধে উলঙ্গ করে জঙ্গলে ফেলা হচ্ছে, আল্লাহর নবীকে গালিগালাজ করা হচ্ছে, মুসলিম বামুনদের ধর্ষণ করা হচ্ছে। আর বসে থাকার সময় নেই। আমির হেফাজত আগামীকাল ডাক দিয়েছেন সারা বাংলায় সমস্ত মুসলিমরা প্রত্যেকটা মসজিদ থেকে ঐক্যবদ্ধভাবে গোটা বাংলা ঘেরাও করো, ইসকনকে নির্মূল করো। আমি সরকারকে জানিয়ে দিতে চাই, আগুন নিয়ে খেলা করবেন না, মুসলিমদের চেতনাকে নাড়া দিতে যাবেন না। এখনো সময় আছে। হাসিনা যেরকম দেশ ছেড়ে পালিয়েছে, হাসিনার দল যেমন নিষিদ্ধ হয়েছে, অবিলম্বে বাংলার জমিন থেকে সন্ত্রাসী সংগঠন, ইসলাম বিদ্বেষী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করে যত ইসকন সদস্য আছে সবগুলো গ্রেফতার করো। আর যদি তা না করো, আর যদি তা করতে ব্যর্থ হও, ইসকনকে ভয় পাও, আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা বিচার হাতে তুলে নিতে চাই না। আমরা কয়েকটা মশা মাছি মেরে হাত নষ্ট করতে চাই না। কিন্তু যদি তোমরা ব্যর্থ হও, যদি তোমরা ওদেরকে বাঁচাতে চাও, জেনে রাখবে হেফাজতের আমিরের কাছে বায়াত দিয়ে যাদের শপথ নিয়ে সেই হুদাইবিয়ার শপথ আবার বাংলার জমিনে মানুষ দেখবে ইনশাআল্লাহ। ও আমার জাতি, যদি বাংলার জমিনে ডাক আসে, ইসকন নামক দুর্বৃত্তদেরকে, এই সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে, ওদের নেত্রী যেমন পালিয়েছে ওদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করে বাংলার জমিনে উৎখাত করে তাড়িয়ে দিতে হবে। তাহলে তোমরা রাজি আছো কিনা? ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবে। এই বায়াতের খবর শুধু মক্কায় নয়, আল্লাহর সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহ আরশে রাজি হয়ে পৌঁছে গেছে। আরশ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল গাছের নিচে বসে। শুধু রাজি খুশি নয়, সূরা ফাতা পড়ো, আল্লাহ একটু সামনে গিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা ওই গাছের নিচে বায়াত করেছিল ওরা আপনার হাতে নয়, ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওরা আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের হাতের উপর আল্লাহর হাত ছিল। ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে কোরআনকে অপমান করা হয়েছে, বাংলার জমিনে ইমামকে অপহরণ করে উলঙ্গ করে শিকল দিয়ে বেঁধে জঙ্গলে ফেলে রাখা হয়েছে, এই জমিনে মামুনদেরকে ধর্ষণ করা হচ্ছে, হিন্দুরা পরিকল্পিত ধর্ষণ যাচ্ছে। এই ইসকন নামক দুর্বৃত্ত সন্ত্রাসী সংগঠন যদি বাংলার জমিনে অবিলম্বে নিষিদ্ধ না করা হয়, আর প্রয়োজন হয় বাংলার জমিনে রক্ত দেওয়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। सबक पर फिर सदाकत का, तू शाहीन है, परवाज है काम तेरा, तेरे सामने आसमान और भी है। उठो, सजाग हो, सचेतन हो, ईमानी चेतना जागृत करो। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আহ্বান করছেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না আল্লাহর রাস্তায়। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় নির্যাতিত নিপীড়িত সেই বৃদ্ধ নারী পুরুষ আর অসহায় মেয়েরা, মাদ্রাসার ছাত্রীরা যারা হিন্দু কর্তৃক ধর্ষিত হচ্ছে, যারা আজকে ইসকন কর্তৃক অপহরণ হয়ে
যারা নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত এই জনপদ থেকে উদ্ধার করো, এখান থেকে আমাদেরকে উদ্ধার করো, বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে উদ্ধারকারী অভিভাবক পাঠাও, নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সূরা নিসার ৭৫ নম্বর আয়াত তোমাদের যুবকদের আহ্বান করছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে মাঠে নামার জন্য তৈরি আছো কিনা? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम्बर दारे बन। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बाराकातुहू। হুজুর আসে না এখনো? আমি তো মনে করি আসতে না। তার চেয়ে বক্তব্য দেব। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আজকে ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হচ্ছে। আপনাদেরকেও বলবো, চেষ্টা করবেন ওলামায়ে কেরামদের মধ্যে ঐক্য তৈরি করতে, বিভেদ তৈরি করতে নয়। আপনারা জানেন জুলাই আগস্টে স্বৈরাচার এমনি পালায় নাই। দলমত নির্বিশেষে বিএনপি, জামাত, শিবির, কওমি, আলিয়া, স্কুল, কলেজ, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্রীরা পর্যন্ত মাঠে নেমেছিল। সেজন্য মনে রাখতে হবে, আমাদের ঐক্য ভাঙ্গার জন্য শয়তান বিভিন্ন চক্রান্ত করবে। আপনি দেখবেন একদল ইউটিউবার আছে, বিভিন্ন থামলিন লাগায়, অমুকের বিরুদ্ধে অমুক এই কথা বলেছে, বক্তব্য শুনে কোনো কিছু খুঁজে পাবেন না। এই চক্রান্তগুলো হচ্ছে। আমি সাবধান করে দিই ওলামায়ে কেরামদেরকে, খবরদার। কোরআনের সূরা হুজুরাত আল্লাহ স্পষ্ট বলেছেন, আল্লাহর নবী নিজে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন কোন একটা এলাকায় যাকাতের মাল আদায় করার জন্য। কে পাঠিয়েছেন? আল্লাহর নবী নিজে একজন সাহাবীকে পাঠালেন যাকাতের মাল আদায় করার জন্য। ওই সাহাবীর সঙ্গে ওই গোত্রের কোনো সমস্যা ছিল, উনি যেতে ভয় করলেন, রাস্তা থেকে নিজেই ফিরে আসলেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গোত্রের লোকেরা যাকাত দিতে অস্বীকার করেছে, যাকাত দিতে অস্বীকার করেছে, মিথ্যা কথা। আল্লাহর নবী খেপে গেলেন, আল্লাহর বিধান যাকাত দিতে অস্বীকার করেছে। যুদ্ধের জন্য বাহিনী তৈরি করলেন, পাঠাবেন ওইখানে যুদ্ধ করার জন্য। এর মধ্যেই আল্লাহ ওহী নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআ ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, খবরদার কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো খবর দেয়, খবর শুনে উত্তেজিত হয়ে যেও না, ভালো করে যাচাই করে নাও। ফাতাবায়ানু, ভালো করে যাচাই করো, কারণ আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ওই ফাসিকের মিথ্যা কথায় উত্তেজিত হয়ে তুমি এমন কোনো কাজ করে বসলে পরে তোমাকে পস্তাতে হবে, লজ্জিত হতে হবে। সেজন্য আমি বলবো ওলামায়ে কেরামদেরকে, একজনের বিরুদ্ধে আরেকজনকে খেপানোর জন্য, লাগিয়ে দেওয়ার জন্য একদল রয়ের দালালেরা মাঠে নেমেছে। ইসলামী দলগুলো, এদেশের দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হতে না পারে, সেই চক্রান্তে লিপ্ত আছে। আমি বলবো, বিএনপির মধ্যেও অনেক ত্যাগী নেতা আছে। আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম, বিএনপির অনেক নেতাদের সঙ্গে জেলে ছিলাম। তাদের মধ্যে আমি দেশপ্রেমে ইসলামের প্রেম পেয়েছি, ইসলামকে তারা ভালোবাসে।
আমি তারেক রহমান সাহেবের পিএস মিয়া নুরুদ্দিন অপুর সঙ্গে জেলে ছিলাম। সবসময় কোরআন পড়তেন, সবসময় আমার থেকে কোরআনের আয়াত লিখে লিখে গবেষণা করতেন। এরকম ভাবে আরো অনেক নেতা, আমি নাম বলছি না। জেনে রাখবেন, এই দেশের থেকে স্বৈরাচার পতনের জন্য যেমন বিএনপির অবদান আছে, ছাত্র দলের অবদান আছে, কওমি ছাত্রদের অবদান আছে, আলিয়ার ছাত্রদের অবদান আছে, ইংলিশ মিডিয়ামের ছাত্র অবদান আছে। ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সাবধান থাকুন, কোনো ফাসিকের কথায় কান দিবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।